আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আমরা একটা যুদ্ধে বিজয় লাভ করেছি অতি সম্প্রতি। আপনারা এত গম্ভীর কেন? আনন্দ উল্লাস হতে পারে না? আমার বক্তৃতায় হয় হাতে তালি দিতে হয় আমার নিজেকে উজ্জীবিত করার জন্য, কিন্তু আমি পছন্দ করি তাকবীর, তাকবীর, তাকবীর। ওয়ান মোর টাইম, তাকবীর। আমরা বিজয়ের মশাল ছিনিয়ে নিয়ে এসেছি। 14 বছর দেশে যেতে পারিনি। মুনাফিক, বেঈমান, ফাসিক তাকে পদাদলিত করে দেশ ছাড়া করে আমরা স্বাধীনতা লাভ করেছি। আমরা সেই বিজয়ী জাতি। আমি গতকাল তাহের ভাইকেও তার হোটেল কক্ষে যে বলেছি, তাহের ভাই, গিভ আপ করা যাবে না। আপনারা একটা সুন্দর কথা এখানে লিখেছেন, তারুণ্য এবং ইসলাম। আমাদের দেশের তরুণ সমাজ হচ্ছে 40%। তাহের ভাই, ডাকসুতে দেখেননি কি রেজাল্ট হয়েছে? আমাদের বোনগুলো কি রেজাল্ট দিয়েছে? এই 40%কে যদি নেন এবং আমাদের যে লোক আছে দেশে এবং বিদেশে, বিজয় সুনিশ্চিত। ওই জুজুবুড়ির ভয় দেখাবেন না। 17.5 বছর বয়সে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের জন্য আমার একটা অংশ ছিল। কি পেয়েছি? একটা মুনাফিক ফাসিক সরকার আমরা পেয়েছিলাম। কি অন্যায় ছিল আমার! আজকে যেমন ডাকসু দেখেছেন, তেমনি চাকসু। আমি একজন নির্বাচিত ছাত্র নেতা ছিলাম। এই অপরাধে 1.5 বছর আমার বাড়ি যশোর যেতে পারিনি। তাকে ঝাঁটিয়ে বিদায় করেছি। প্রিয় বন্ধুরা, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধা মানুষ, যার সামনে আমি বহুবার বক্তব্য দিয়েছি, তার সন্তান এখানে আছেন। আরো একজনের সন্তান, অত্যন্ত গর্বিত, আমার ভাই ডক্টর নকিবুর রহমান সাহেব এখানে আছেন। আমরা কি তার পরিচয় জানেন তো? আলহামদুলিল্লাহ। এখানে আছেন আমাদের জননেতা, যিনি কখনো গিভ আপ করেননি। আমি যাকে বলি তাহের ভাই। হাসিনা যখন ক্ষমতায় ছিল, তাহের ভাইয়ের সাথে আমি বহু টকশো করেছি। ডক্টর নকিবুর রহমান একজন ইকোনমিস্ট, আমি একজন ইকোনমিস্ট। আমি দেখেছি যে তাদের সাহসিকতা কি। আমরা আগুন ধরিয়েছি। আজকে থেকে না, যারা আমাকে চেনেন তারা ভালো করেই জানেন। এই মুনাফিককে পদদলিত করে আমরা তাকে বিদেশে হারিয়েছি। মনে আছে মাওলানা সাইদির সেই ভাষণ? জাল্লাহ, আমাকে যারা এই অপবাদ দিয়েছে, আমাকে যারা কলঙ্কিত করেছে, আমাকে যারা কলুষিত করেছে, তুমি তাদেরকে সেই উপযুক্ত অপমানিত করো। বারবার তার ভাষণটা পড়ে দেখবেন, শুনে দেখবেন। যতগুলো অভিশাপ তিনি দিয়েছেন, বদদুয়া দিয়েছেন, সবগুলো হাসিনার জন্য লেগেছে। আমরা এই মহামানুষকে, তাহের ভাই এখানে আছে, আমি একটা দাবি আছে আমার। আমি এখানে নায়েব আলীকে দেখছি, তার টকশোতে আমি বলেছি, হুজুরের জন্য আমার প্রাণ কাঁদে। তার মরণোত্তর 21 পদক দিতেই হবে। 21 পদক দিতে হবে। কারণ বাংলা ভাষায় লালদিঘি ময়দানে তার বক্তব্য শোনেননি? খুলনা আলিয়া মাদ্রাসার মাঠে শোনেননি? এত সুন্দর প্রাঞ্জল, এত ভদ্র বক্তব্য আমি একজন প্রফেসর হিসেবে আমি বলতে পারি, আমি দিতে পারি না। আপনি তার সম্মান দিবেন না? তাহের ভাই, কোন রকম গিভ আপ করা যাবে না।
আপনি একজন সরকারি ডেলিগেট হিসেবে আসছেন, আমি নিজেকে ধন্য মনে করছি, আমি সম্মানিত মনে করছি যে আপনার জন্য একটা সম্বর্ধনার আয়োজন করা হয়েছে। ইউ আর ফিট ফর ইট। কিন্তু সাবধান, চারিদিকে হায়ানা বসে আছে। আমি নকিবুল ভাইকে বলেছি, কোন ক্রমে আমরা গিভ আপ করবো না। দেশে বিদেশে, উইথ ইলেকশন উইদাউট ইলেকশন আমরা আছি। যে রাজনীতির সাথে ইসলাম নাই, যেখানে আল্লাহ রাসূলের নাম নাই, ওই রাজনীতি ডক্টর শওকত করে না। পরিষ্কার কথা। আর একবার জোরে তাকবীর দেন। আমার বোঝেন তাহের ভাই, আমি ছোট্ট একটা কথা বলছি। যে আপনি যখন ক্ষমতায় আসবেন ইনশাল্লাহ, আমরা $4 to 5 বিলিয়ন, মনে রাখবেন আমাদের দেশের জিডিপি হচ্ছে $465 বিলিয়ন। $4 to 5 বিলিয়ন আমার ভাই বোন মারা যে রেমিটেন্স আমরা দেশে পাঠাই, এটা যদি একটা ফান্ড আমরা করতে পারি, তাহলে আমার এই ভাই বোনগুলো 5 বছর 10 বছর পরে যখন যাবে, এ ব্যাপারে আমার একটা প্ল্যান আছে যে কিভাবে এগুলো ক্যাটেগরাইজ করা যায়। তারা যেন যে একেবারে হাহুতোষ না করে, এই ফান্ড থেকে এটা ইসলামিক ইনভেস্টমেন্টের একটা প্রক্রিয়ার ভিতরে যেতে পারে। এই ফান্ড থেকে ওরা যখন ফিরে যাবে, তখন তাদের যেন একটা সহায় সম্বল হয়। আরো অনেক প্ল্যান আছে আমাদের। ইনশাল্লাহ আপনি যখন ক্ষমতায় যাবেন, আশা করি তখন আমরা থাকবো কিন্তু আপনার সাথে। আর লাস্ট কথাটা যেটা বলছি, আপনারা বলেছেন, দেখেন আমাদের কষ্টার্জিত রেমিটেন্স, এই পয়সা দিয়ে এই কতগুলো মুনাফেকে রাখা হয়েছে। এই হচ্ছে মিশনের নামে যে অন্যায় করেছে তাহের ভাইয়ের উপরে। তিনি একজন জাতীয় নেতা। আমার ছোট বোন জারার উপরে, আমার ভাই আক্তারের উপরে, আর ফখরুল ভাইকে দেখেছেন আপনারা, পল্লে ঘাট ধরে এই মুনাফেক একজন ছাত্রলীগের নেতা, সে নিয়ে যে আওয়ামী লীগের কোলে ফেলে দিচ্ছিল। আমি ফখরুল ভাইয়ের বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তিনি নিজের হাতে কেড়ে নিয়ে একটা কথা বলছেন। কি বলছিলেন? এই তাহের সাহেব কই? তাহের ভাই এখানে বসে আছে, এই তাহের সাহেবকে নিয়ে আসো। তার সামনে একজন লোক দাঁড়িয়েছিল। এই লোকটা কে ভাই? কে? এই জামাতের ভাই। আমি জানি না ওনার পরিচয়, কিন্তু আমি শুনেছি সম্ভবত তিনি মোনার লোক। ভাই আপনি, আমি জানি না আপনাকে। তাকবীর দেন, মারহাবা মারহাবা, বাঘের বাচ্চা। এইভাবে হবে মুসলমান। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী জামাত জিন্দাবাদ। খুদা হাফেজ।